আজকে শেয়ার করব গরমের জন্য দারুণ একটা ভেন্ডি রেসিপি। এইভাবে বানালে ভেন্ডি যারা খেতে পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো তিলের সরি ভেন্ডি, আর এটা বানানো এতটাই সহজ আর খেতে এতটাই মজার, না রেসিপি দেখা পর্যন্ত সত্যি বলছি বিশ্বাস হবে না। হাতে যদি এখন দেখার সময় না থাকে ঝটপট সেভ করে ফেলুন। তাহলে চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য লাগছে কিন্তু এখানে ভেন্ডি, আর একদম কচি ভেন্ডি নেওয়ার চেষ্টা করবেন, এতে খুব ভালো হবে। প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি, তারপর ওপর আর নিচের দিকটা কিন্তু দেখুন কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন এই রেসিপির জন্য সামান্য একটা মশলা লাগবে, একটা উপকরণেই কিন্তু এই রেসিপিটা এতটাই টেস্টি খেতে হয়। তো দেখুন এখানে প্রথমে নিয়ে নিচ্ছি প্রায় 50 গ্রাম মতো সাদা তিল, তার সঙ্গে ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর এক টুকরো মতো আদা আমি ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে কিন্তু আমার মশলাটা একদম রেডি। চলে যাব সরাসরি আমরা কুকিং প্রসেসে। তার জন্য প্রথমে গ্যাস ওভেনটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা না একটু ভালো করে আমাদের গরম করে নিতে হবে, আর এই রেসিপিটা অবশ্যই করে বলবো সর্ষের তেলেই করবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো দেখুন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলোকে। আর ভেন্ডিগুলো আমি এখানে কিন্তু পেছনের যে মোটা অংশটা আছে এটা কিন্তু আর চিড়ে নিইনি। তো এখানে এইভাবেই রাখবেন, তাহলে কিন্তু ভালো হবে। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি। অনেক সময় দেখবেন ভেন্ডির মধ্যে যে একটা পিছলা পদার্থ থাকে, এটার জন্য কিন্তু অনেকেই খেতে চায় না বা পছন্দ করে না। আপনারা যদি ভালো করে ভেন্ডিটাকে একটুখানি ভেজে রান্নাটা করেন, দেখবেন অনেক কিন্তু এই পিছলা পদার্থটা একদম নষ্ট হয়ে যায়। তো দেখুন এখানে কিন্তু খুব ভালো করে ভেন্ডিগুলোকে আমি ভেজে নিচ্ছি, যতটা সম্ভব ভালো করে ভাজা যায়। আর এই সময় 50% মতো কিন্তু সেদ্ধ করে নিতে হবে ভাজার সময়। তো দেখুন এখন ভেন্ডিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝরিয়ে আমাদের ভেন্ডিগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই কড়াইয়ের মধ্যেই আমি আবারও বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এখানে কিন্তু খুবই কম সময়ের মধ্যে না এই রেসিপিটা ঝটপট হয়ে যায়, যে কোনো দিনে কিন্তু আপনারা তৈরি করে খেতে পারবেন। এবার এই তেলের মধ্যে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে দিচ্ছি সাথে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আচ্ছা বলে রাখি, এখানে যদি নিরামিষ দিনের জন্য করেন পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন, এখানে সরাসরি কিন্তু আপনারা টমেটো দিয়ে দিতে পারবেন। তারপর কিন্তু এখানে বেটে রাখা যে মশলাটা দেখালাম ওটা অ্যাড করে দেবেন। তো দেখুন এখানে পেঁয়াজটাকে কিন্তু হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। তারপর এখানে রেডি করে রাখা তিল, কাঁচা লঙ্কার আদার পেস্টটাকে অ্যাড করে দিলাম। এইবার কিন্তু এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, তাহলে কিন্তু এখানে খেতে ভালো হবে এই রেসিপিটা। তো দেখুন এখানে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর মশলাটার থেকে কিন্তু তেল ছেড়ে ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব এখানে স্বাদ মতো লবণ। লবণ কিন্তু আমি আগে ভেন্ডি ভাজার সময় কিছুটা পরিমাণে দিয়েছিলাম, সেটা বুঝে অ্যাড করতে হবে। সামান্য দিয়ে দিলাম হলুদ, আর একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু ধনিয়া গুঁড়ো। সামান্য একটু মশলার বাটি ধুয়ে জল দিয়ে এই মশলাটাকেও কিন্তু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এটা একটা গ্রেভির মতো হয়ে যাচ্ছে। তো এখানে না একদম গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লোতে করে দিয়ে মশলাটা আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। মশলা যদি কষানোর সময় পুড়ে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো দেখুন এখানে কিন্তু আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো এখানে জল। জলটা কিন্তু এই রেসিপিতে খুব একটা বেশি ব্যবহার করা যাবে না, বুঝে দিয়ে দিতে হবে। যতটুকু ভেন্ডি ব্যবহার করবেন সেটা বুঝে কিন্তু দিয়ে দেবেন। আমি এখানে 2 থেকে আড়াই বাটি, একটা ছোট্ট বাটি মাপ করে কিন্তু জল দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এটা একটুখানি গরম হয়ে মানে ফুট উঠবে, তখন কিন্তু আমি এখানে ভেজে রাখা ভেন্ডিগুলোকে অ্যাড করে দেব। তো দেখুন এখানে কিন্তু আমাদের ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি আগের থেকে যে ভেন্ডিগুলো ভেজে নামিয়ে রেখেছিলাম ওই ভেন্ডিগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সমস্ত ভেন্ডি দেওয়ার পর না এই রান্নাটা হতে বেশিক্ষণ টাইম লাগে না, 5 থেকে 7 মিনিট হয়তো হাতে গোনা টাইম লাগে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখনই দেখতে পাচ্ছেন এই রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে। ঢাকা বন্ধ করে আমি 3 থেকে 4 মিনিট মতো রেখে দেবো, তারপর ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন গ্রেভি কিন্তু রেডি, আর ঝোলটাও কিন্তু আমাদের অনেকটা কমে এসছে। আর এই রেসিপিটা কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন। নামানোর আগে সামান্য একটুখানি চিনি অ্যাড করছি, মিষ্টি যারা পছন্দ করেন না একদম স্কিপ করে দিতে পারেন। আর একটুখানি দিয়ে দিচ্ছি সাথে ভাজা মশলা, যে কোনো ফ্লেভারের ভাজা মশলা আপনারা অ্যাড করতে পারবেন। তো দেখুন এটাকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে নামিয়ে ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর এখন যেহেতু প্রচুর পরিমাণে ভেন্ডি
পাওয়া যায় বাজারে, একবার হলেও এই রেসিপিটি ট্রাই করার জন্য অনুরোধ করছি। রেসিপি দেখে যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করবেন, নতুন কেউ আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। ধন্যবাদ।